নমস্কার বন্ধুরা, আমার সমস্ত দর্শক বন্ধুকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই সরস্বতী পুজো হয়ে থাকে, তাই এই তিথিকে বসন্ত পঞ্চমী তিথিও বলা হয়ে থাকে। এবছর সরস্বতী পুজো কবে পড়েছে, পঞ্চমী তিথি কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই দিন পুজো করার সবচেয়ে শুভ সময় কখন, এই দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ একদমই করা উচিত নয়, এই সব প্রশ্নের উত্তর নিয়েই আমার আজকের আয়োজন। এছাড়াও পুজোর নিয়ম, বিধি এবং প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, এই সব কিছুই জানাবো এই ভিডিওতে। এছাড়াও জানাবো সরস্বতী পুজোর দিন সত্যিই কি পড়াশোনা করা উচিত কি উচিত না। তাহলে বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আর মা সরস্বতীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী। এবারে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। 2026 সালে সরস্বতী পুজো পড়েছে 23শে জানুয়ারি, বাংলার 9ই মাঘ 1432 বঙ্গাব্দ, শুক্রবার। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি, 8ই মাঘ বৃহস্পতিবার রাত্রি 1:39 আর পঞ্চমী তিথি শেষ হচ্ছে পরদিন 23শে জানুয়ারি, বাংলার 9ই মাঘ শুক্রবার রাত্রি 12:28। তাই উদয় তিথি অনুযায়ী পঞ্চমী তিথি পালন হচ্ছে 23শে জানুয়ারি, বাংলার 9ই মাঘ শুক্রবার দিন। ওই দিনেই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী। যেহেতু সূর্যোদয়ের পর থেকেই পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে, তাই দিনের প্রথম ভাগেই সরস্বতী পুজো এবং অঞ্জলি দেবার শুভ সময় বলে ধরা হচ্ছে। সরস্বতী পুজোর সবচেয়ে শুভ সময় হলো সকাল 7:15 থেকে দুপুর 12:50 মধ্যে। বিশ্বাস করা হয় যে এই সময় পুজো করলে সেই পুজোর শুভ ফল পাওয়া যায়। এবারে বলবো এই তিথিতে কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা একদমই উচিত না এই সম্পর্কে। যদিও পৌষ এবং মাঘ মাস নিয়েই শীতকাল এবং এই দিনটি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, এটা শীতকালের মধ্যেই পড়া উচিত, কিন্তু ধরা হয় এই দিন থেকেই বসন্তকাল শুরু হয়ে যায়, তাই এই তিথিকে বলা হয় বসন্ত পঞ্চমী। আর বসন্তের রং হলো হলুদ বা বাসন্তী, তাই মা সরস্বতী সাদা অথবা হলুদ রঙের শাড়ি পরিহিত থাকেন। এই দিন সকালবেলা স্নানের আগেই নিম পাতা বাটা আর কাঁচা হলুদ বাটা গায়ে মেখে তারপর স্নান করা উচিত, এটা একটা নিয়ম আছে। আর শিক্ষার্থী যারা আছেন, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা গান বাজনার সঙ্গে যুক্ত, যারা মাকে অঞ্জলি দেবেন, তারা পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ ভক্ষণ করবেন এবং পুজোর দিনও নিরামিষ ভক্ষণ করবেন। আর যেহেতু পুজোর পরের দিন বেশিরভাগ বাড়িতেই শীতল ষষ্ঠীর পুজো হয়, তাই পরের দিনও নিরামিষ আহার করবেন। তাই এই 3 দিন ধরেই মাছ, মাংস, ডিম, কোনো রকম আমিষ জাতীয় দ্রব্য ভক্ষণ করা উচিত না। কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়। শাস্ত্রে উল্লেখ আছে বিভিন্ন রকমের পত্র পুষ্পরাজি দিয়ে ভগবানকে সুসজ্জিত করা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র দ্বারা ভগবানের ভজন কীর্তন করে ভগবানকে আনন্দ বিধান করা, এগুলোই এই দিনের অবশ্য কর্তব্য। এবারে বলবো সরস্বতী পুজোর বিধি, নিয়ম এবং প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র এই সম্পর্কে। সরস্বতী পুজোর দিন পুরোহিত পাওয়া খুবই কঠিন, তাই যাদের বাড়িতে সরস্বতী মায়ের ফটো বা মূর্তি আছে তারা নিজেরাই মাকে পুজো করতে পারেন বিভিন্ন উপচার সামনে রেখে এবং ওই মূর্তিতেই পুষ্পাঞ্জলি দিতে পারেন। সরস্বতী পুজোতে পলাশ ফুল অপরিহার্য, এছাড়াও হলুদ রঙের গাঁদা ফুলও লাগবে। একটি বড় হলুদ গাঁদা ফুলের মালা লাগবে, যেটি মায়ের গলা থেকে ঘট পর্যন্ত থাকবে। এছাড়াও লাগবে বেলপাতা, দূর্বা, পঞ্চপল্লব, যেটা ঘটে দিতে লাগবে। তাছাড়া আরও কিছু কুঁচো ফুল।
উপকরণে এছাড়াও লাগবে একটি তামা অথবা পিতলের ঘট, ঘটের নিচে দেবার জন্য অল্প একটু গঙ্গা মাটি, পঞ্চগুড়ি পঞ্চশস্য, ঘটের ওপরে দেবার জন্য একটি সশিস ডাব এবং একটি চেলি বা গামছা যেটা ঘটাচ্ছদন হিসেবে দেওয়া হবে, আর দুটি চাঁদমালা, একটি ঘটে ডাবের সশিস ডাবে লাগানো হবে আর একটি মায়ের ফটোতে সামনে বা মূর্তি থাকলে হাতে দিয়ে দেওয়া হবে। আরও লাগবে ধানের শীষ, জবের শীষ, মায়ের জন্য সিঁদুর আলতা আর অল্প একটু আবির, আর খাগের কলম ও দোয়াত। পাশে পঞ্চপ্রদীপ, কর্পূরদানি আর ধূপদানি সাজিয়ে রাখবেন। একটি জলচৌকির ওপর সাদা বা হলুদ কাপড় বিছিয়ে তার ওপর বই খাতা রেখে তার ওপর আপনি মায়ের মূর্তি বা ফটো স্থাপন করে নিজেই পুজো করতে পারেন। বাড়িতে যদি কোনো বাদ্যযন্ত্র থাকে তাহলে তার পাশে রাখবেন, আর মায়ের ওই চৌকির সামনে একটু আলপনা দিয়ে নেবেন এবং মাঝখানে ওই যে গঙ্গা মাটিটা এনেছেন সেইটা মাঝখানে দেবেন, আলপনার মাঝখানে। তার উপর পঞ্চগুড়ি পঞ্চশস্য আর অল্প একটু সিঁদুর দেবেন, দিয়ে জলপূর্ণ ঘট, সেটাতে স্বস্তিক চিহ্ন এঁকে তার উপর আমের পল্লবটি দিয়ে স্থাপন করবেন। তার উপরে সশিস ডাবটি দিয়ে দেবেন এবং ডাবের উপরে ঘটাচ্ছাদন যেটি এনেছেন গামছা বা চেলি কাপড় সেটি রাখবেন। ঘটেতে একটি চাঁদমালা দেবেন এবং মায়ের হাতে একটি চাঁদমালা দেবেন। খাগের কলম, দোয়াত, ধানের শীষ, জবের শীষ, আবির এবং যে মায়ের জন্য আনা সিঁদুর আলতা সেটিও মায়ের চরণের সামনে দিয়ে দেবেন। এবার আনা বড় যে হলুদ গাঁদার মালাটা সেটি মায়ের গলায় পরিয়ে দেবেন, যেটি মায়ের গলা থেকে পুরো ঘট পর্যন্ত থাকবে। এবারে ফল, মিষ্টি, বাতাসা, খই, মুড়কি, নাড়ু, মাখন, মিশ্রি, আপনি যা যা মাকে নিবেদন করতে চাইছেন সেগুলি এক এক করে মায়ের সামনে সাজিয়ে দেবেন, সাথে গ্লাসে জল দেবেন। এরপর মায়ের সামনে একটি আসন পেতে তার উপরে পুজোয় বসুন। প্রথমে বাঁ হাতে জল নিন, সেই জল 3 বার মুখে এবং 3 বার মাথাতে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে ছিটিয়ে নিজেকে আচমন করে নিন। এবারে হাতে ফুল বেলপাতা নিয়ে বলুন, ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই বলে ফুলটি বেলপাতাটি মায়ের পায়ে অর্পণ করুন। তারপর আবারও ফুল বেলপাতা হাতে নিন এবং মুখে বলুন, নমো সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো 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 বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নম সরস্বতী দেব্যৈ নমো নমঃ। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দিন। পুষ্পাঞ্জলির পর আপনারা সরস্বতী মায়ের প্রণাম মন্ত্রে মাকে প্রণাম জানান। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তারপর হাত জড়ো করে মাকে নিজের মনস্কামনা জানান। তারপর মাকে পঞ্চপ্রদীপ, কর্পূর ও ধূপ দেখিয়ে মাকে আরতি করুন। এইভাবে মনের ভক্তি দিয়ে আপনি নিজেই মাকে নিজের মতো করে পুজো করুন। তারপর যা কিছু নৈবেদ্য আপনি মাকে দিয়েছিলেন, নিবেদন করেছিলেন, সেগুলি সকলের মধ্যে ভাগ করে দিন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন। এই দিন সরস্বতী মায়ের সামনে ছোট বাচ্চার হাতে খড়ি হয়। একটি বাচ্চা প্রথম লিখতে শুরু করে মায়ের সামনে সরস্বতী পুজোর দিন থেকে। তাহলে সরস্বতী পুজোর দিন যদি পড়াশুনো শুরুই হয়, তাহলে সরস্বতী পুজোর দিনে পড়তে কেন বারণ থাকবে? যেহেতু মায়ের কাছে বইগুলো দেয়া থাকে, পুজো হয়, তাই সেদিন পড়া যায় না বা পড়া সাধারণত হয় না, কিন্তু বারণ নেই, নিষেধ কিছু নেই। মা সরস্বতী হলেন জ্ঞান, বুদ্ধি, বিদ্যার দেবী।
সরস্বতী কৃপা আমাদের সবাইকার উপর বর্ষিত হোক এই কামনা করে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার আসবো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অন্য একটি ভিডিওতে। নমস্কার।